গত এক বছরে ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই অমানসিক অত্যাচার নির্যাতন যে ধ্বংসযজ্ঞ চালাইছে, সেই ধ্বংসযজ্ঞের পরেও সেই ধ্বংসস্তূপের মাঝখানে যে মানুষগুলা এখনো বেঁচে আছে, সেই মানুষগুলা কিভাবে বেঁচে আছে, তারা কতটা কষ্টে বেঁচে আছে, সেইটা হয়তো আমরা চিন্তাও করতে পারি না। কতটা কষ্টে থাকলে মানুষ বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটারে বেশি প্রাধান্য দেয়, সেইটা আমরা একজন ফিলিস্তিনি মার মুখ থেকে আসেন সরাসরি শুনি। তারা সবাই মিথ্যাবাদী, তারা আমাদের মিথ্যা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে, তারা সবাই আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন আমি শুধু এতটুকু চাই যেন তারা একটি পারমাণবিক বোমা ফেলে আমাদের এই জীবন থেকে মুক্তি দেয়। আমরা বেঁচে নেই, এটা কোনো জীবন হতে পারে না। বোমা ফেলে তারা সব শেষ করুক, আমরা একটু একটু করে মরে যাচ্ছি। দয়া করুন অন্তত এই শিশুদের দিকে তাকান। ব্যক্তিগতভাবে কিছু স্বেচ্ছাসেবক সেখানে খাবার দিলেও, গাজায় খাবার দিলেও, কিন্তু সেই খাবার প্রয়োজনের তুলনায় অনেকাংশে কম। আমরা দেখতে পারতেছি সেখানে হাজার হাজার মানুষজন, বাচ্চা কাচ্চারা থালা নিয়ে খাবারের সামনে দাঁড়ায় আছে। ইয়ার চাইতে নির্মম চিত্র পৃথিবীর ইতিহাসে আর কি হইতে পারে, যে একটা জাতি খাবারের অভাবে, এই বর্তমান জমানায় একটা খাবারের অভাবে একটা জাতি দুর্ভিক্ষের দিকে যাইতেছে। এর চাইতে লজ্জাজনক, দুঃখের আমাদের পৃথিবীবাসীর কাছে আর কি বা হইতে পারে। ইন্টারন্যাশনাল গ্লোবাল ফুড সিকিউরিটি বলতেছে বর্তমানে গাজায় যে পরিস্থিতি বা খাবার পানি আর খাদ্যের যে সংকট, সেই সংকট যদি এইভাবেই থাকতে থাকে, তাইলে হয়তো এই গাজাবাসীরা দুর্ভিক্ষের কারণে সমস্ত মানুষজনই সেখানে মারা যাবে। যেখানে ইসরায়েলের মতো দেশরা আমেরিকা সরাসরি মদত দিতেছে, সেইখানে গাজার মানুষজন কতটা দুঃখ আকুতি নিয়ে আরবের দেশগুলোর দিকে তাকায় আছে। অন্তত খাবারের দিকটা হইলেও, অন্তত তাদের খাদ্য নিরাপত্তার দিকটা হইলেও যাতে সৌদির মানুষগুলা বা আরব আমিরাতের কান্ট্রিগুলো যাতে তাদের সাহায্য করে। আমরা দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ অবস্থায় আছি। এক পাশে বোমার আগুনে আমরা মরছি, অন্য পাশে ক্ষুধায়। আমি আরব দেশগুলোকে বারবার অনুরোধ করেছি আমাদের পাশে দাঁড়াতে, অন্তত সীমান্তগুলো খুলে দিতে, যেন আমাদের বাচ্চাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছাতে পারে। কিন্তু আরব আমিরাতের কান্ট্রির যে মানুষগুলো আছে, ওরা কি করতেছে, ওরা কি করে? ওই যে জুব্বা আর হিজাব, যে লেবাস তাদের শরীরে, সেই শরীরের সেই লেবাস তাদের কার্যক্রমের সাথে, কর্মকাণ্ডের সাথে কি আসলে যায়? কতটুকু যায়? অথচ নাটক রং নিয়ে তারা ব্যস্ত, প্রচন্ড রং তামাশায় তারা ব্যস্ত। 2034 সালের যে বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা স্টেডিয়াম বানাইতেছে মোহাম্মদ বিন সালমানে। অথচ গাজার মানুষগুলোর দিকে তার একবার তাকানোর সময় হয় না। মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্মানপূর্বক পবিত্র জায়গা হিসেবে বিবেচিত এই সৌদি আরব, যেখানে আমার নবীর দেশ, যেখানে উনি শায়িত আছে, যেখানে আল্লাহর ঘর, যেইখানে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত মানুষজন হজ করতে যায়, তাওয়াফ করতে যায়, যেই ক্যাবলাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত মুসলিমরা সেজদা করে ওইদিকে, সেই নবীর জন্মস্থান রিয়াদে শীতকালীন অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে ফ্যাশন শো, সেখানে পপ মিউজিক, সেখানে ওয়েস্টার্ন মিউজিক, সেইখানে জেনিফার লোপেজের মতো অর্ধনগ্ন অবস্থায় সেখানে সে পারফর্ম করতেছে আমার নবীর দেশে। এটা চিন্তা করতেই আমার অস্বস্তি লাগে, পৃথিবীর সমস্ত মুসলিমদেরই সেটা অস্বস্তি লাগে। পৃথিবীর সবচাইতে জমকালো অনুষ্ঠানগুলোর আয়োজন করা হইতেছে সেইখানে, এবং শুধুমাত্র এইটাতেই তারা সীমাবদ্ধ না, মোহাম্মদ বিন সালমান এইখানে সীমাবদ্ধ না, সেইখানে সৌদির কাবাকে কেন্দ্র করে, কাবার মতো হুবহু ডিজাইন করে স্টেজ বানায় সেইখানে ফ্যাশন শো করা হইতেছে। এটা ভাবতে আমাদের আমাদের বিবেক নাড়া দেয়, সেইটা ভাবতে আমাদের কতটুকু লজ্জাবোধ হয়, সেইটা হয়তো আমরা বুঝাইতে পারবো না। অথচ এইসবের বিপরীতে যেখানে ফিলিস্তিনের মতো মানুষজন, যেখানে তারা বাচ্চা শিশু থেকে ধরে মহিলারা না খাইতে পাইরা মারা যাইতেছে চিকিৎসার অভাবে, খাবার অভাবে, অথচ তারা তাকায় আছে সৌদির মতো দেশগুলোর দিকে। এইগুলার দিকে সৌদির তাকানোর সময় নাই, সালমানের এই দিকের দিকে তাকানোর সময় নাই। সে করবে কি? মাথার মধ্যে একটা জুব্বা আর একটা পাগড়ি পরে, সামনে দুম্বা জবাই করে, সামনে বেড়ি নিয়ে ইয়া হাবিবি ইয়া হাবিবি, এই লেবাসটা, সত্যি বলতেছি, আমি মন থেকে বলতেছি, এই লেবাসটা ওদের এই কর্মকাণ্ডের সাথে কখনো যায় না। ধিক্কার আসে, থুতু আসে মুখে, থুতু মারতে মন চায়। পৃথিবীর সমস্ত মুসলিমদেরই এদের উপর থুতু মারতে মন চায়। কেন মারে না জানেন? কেবলমাত্র আমার নবীর দেশ হিসাবে সৌদির মানুষজনকে মানুষ আত্মা থেকে মহব্বত করে বিদায়। না হইলে আপনাদের গায়ে মুততো মানুষ, এই সালমান মুততো মানুষ, মুতবে, খুব শীঘ্রই মুতবে, খুব শীঘ্রই আপনাদের শরীরে গায়ে মুতবে, মুখে মুতবে, সেই সময় খুব কাছে।